এই দেখেন জুসের গ্লাসটা এর জন্য অপেক্ষা ছিল। তো ভাইটাকে আমি কিছু টাকা দিয়েছি, সাহায্য করছি। স্বামী স্ত্রীদের টেনশন নাই, বাড়িতে ঝালমুড়ি এসেছি আমার ছোট বোনের জন্য। ঘোড়া চাষ হয়েছে, চলো মাগুরের মাছ। আর এখন এভরিবডি ওয়ান, এখন আমি জুসের জন্য গ্লাস আসতে যাচ্ছি। চলেন কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন ভিউটা দেখলে পরে খুব ভালো লাগবে। দেখেন দর্শক বন্ধুরা, এটা মালপরা আর কি দারুণ লাগছে ভিউটা। তো আপনারা ভিডিও এনতাক বানিয়ে রহে দেখতেই পাবেন, মজা মজা একদম দুর্দান্ত ভিডিও একদম। মোড়ের পাশে দেখেন কি লুকটা আছেন, বিল আছে একটা, মানে এত দারুণ। আর এখানে আছে পানির ট্যাঙ্কিটা মানে এই যে দেখেন দেখাচ্ছি কি দারুণ লুকটা লাগছে। দেখেন পানিটা একদম অনেক পরিষ্কার পানি লাগছে, খাওয়া যাবে পানিটা। এটা হলো মালপরা মোড়ের পাশে এটা আছে ছেলে মাদ্রাসা আর পাশে। আর এই লুকটা, আর এদিকে এই যে আমার গাড়ি রেখে চলে এসছি ওখানে। আর এটা এখানে আমার গিয়ে মানে জালসা হলে মালপরা গোবিন্দতে এটা প্যান্ডেল হয়। আর ভিউটা দেখেন কি বিউটিফুল লাগছে না। তো এনতাক ভিডিও বানিয়ে রে দেখতে কত বড় টেকার চলে এসছে। এই ছোট নর্মাল রাস্তাতে বড় বড় টেকার চলছে, বুঝতে পারছো? তার কারণে কিন্তু রাস্তা অনেক জলদি খারাপ হয়েছে। দেখতে পেলে পানি কি দারুণ ডিমা আছে। আর এটা মালপরা লাই, এটা হলো বিকালপুর মোড়, মানে মালপরা থেকে 2 কিলোমিটার যে আসতে হলে এটা মালপরা থেকে বিকালপুর মোড় আসতে পারবেন। আর এদিকে লুকটা দেখেন কি বিউটিফুল আছে, দারুণ লাগছে না গাইস? তো ভিডিও এনতেক বানিয়ে রহে। আর আমি যে জিনিসটার জন্য আসছি ওই জিনিসটা পাচ্ছি কি না পাচ্ছি দেখছি। আর মালপরা থেকে 2 কিলো হবে এই মোড়টা, মানে সামনে দিয়ে যাইতে। তাই ভিউটা দেখেন কি দারুণ লাগছে। আর এটা বিকালপুর মোড়, আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা। মালপরা থেকে 2 কিলো আসতে হবে মোড় থেকে, তাইলে দেখতে পাবে। আর এই দোকানটা থেকে আমি গ্লাসটা নেবো। গাইস বিলটাতে মাছ চাষ হচ্ছে, এই দেখো একটা ঘোড়া আছে এখানে। আর কি দারুণ লাগছে। আর আমি গিলাস পেয়ে লেগিয়ে যাতে গিলাস ভরা আছে। আর এটা হলো বিকালপুর মোড়ের সাইড বিল গেলায়, দেখতে খুব ভিউটা খুব খাতানো লাগছে দেখো। আর গিলাস তো আমি পেয়ে এলেছি অলরেডি। চলো বাট ফাইনালি চলে এলেছি, এখন আমি চলে যাব এদিকটা সামনে যাবে। আর এই সাইডে আছে মালপরা চলে যাবে সিধা, একদিকে মালপরা, এটা চলে যাবে বাটনা, এদিকে বাটনা চলে যাবে। তো ভিডিও এনতাক বানিয়ে রে ভালো লাগবে। ও কি দারুণ লাগে ভিউটা না গাইস? ফাইনালি লুকটা দেখেন কত বিউটিফুল লাগছে। এত গাছের গ্রিন গাছ, আর এত ভালো লাগছে, সুন্দর লাগছে না দেখে, অনেক ভালো লাগছে। আর এখানে কিছু ভিউয়ার্স আছে দেখে কিন্তু অনেক হাসছে, আমি ভিডিও করছি তাই বলে, কিন্তু এটা কোনো বড় নয়। আর এই দেখেন এত দারুণ লাগছে, মানে এদিকে মালপরা চলে গেল, এদিক থেকে বিকালপুর মোড় আসতে গেলে 2 কিলোমিটার আসতে হবে। যে সামনে আমি ট্যাগ করে আইলাম। আর আমি জুসের জন্য গিলাস থেকে এলাম। তো এখন আমি যাচ্ছি মালপরা। আর আপনার ভিডিওটা এনতাক তো বানিয়ে রে পাচ্ছেন যে আমার বড় ভাইটা এটা ঝালমুড়ি বেচছে। তো আপনি বলেন ভাই কিছু, কেমন চলছে গ্রামে ব্যবসা? ভালো চলছে। ও কেনাকাটা কেমন হচ্ছে চলছে ভালো? কিনা সংসারে কোনো অভাব হয় না ব্যবসা করে খুশি হাসিতে থাকছে। বিবাস দেখতেই পাচ্ছেন ভাই, ছোট ব্যবসা করছে তো ছোট ভাববে না, সব দিয়ে ব্যবসা করতে হয় না। ছোট মানুষ মনে করে যে সম্মান টম্মান লাগবে, এগুলো ব্যবসা করছো সম্মান হারাবে কি, মানুষ ঠাট্টা করবে কি, বিলা করবে। কিন্তু ভাইটার কোনো ছেলে পিলাও আছে, লোক আছে, টেনশন নাই, দেখতেও একদম স্মার্ট হলো ফচ্চা ছেলে আর মতন। তাও দেখছি ঝালমুড়ি বেচতে কোনো শরম নাই। কিন্তু এই গ্রামে ব্যবসা করার একটা নিয়ম ভালো, যে নিজের বাড়িতে থাকা, দেশে কেউ মারা গেলেও পরে হাসি খুশিতে থাকা, টেনশন নাই, কোনো অভাব নাই, বিয়ে শাদি কোনো টেনশনই হবে না গ্রামে। আর এটা যে বিকালপুর মোড়ে যাইতে এদিকে রাস্তাটা, ওইটা মালপরা থেকে এদিকে 1.5 কিলো আসতে, দেখতেই পাবেন ভিউটা। এখানে ঝালমুড়ি বেচতে। আর আমি এটা একটা মুড়ি দিলাম, মুড়ি খেয়ে চাইলাম। তো দেখছেন কি মুড়ি দিলাম, বড় গলা দিল, কিন্তু আর বাঁ দিল। হ্যাঁ, তো চলে যাবো এখন মুড়ি খেয়ে এটা। তা আপনি কিছু বলেন না আমার ভিউয়ার্স লোককে, যে কেমন আছে তোমরা সব? এখানটি ভিডিও দেখতে পাচ্ছেন কি দারুণ ভিউ। এটা হচ্ছে মালপরার একদম আসতে সামসের দিকে। আর লুকটা দেখেন, একটা মানুষ কিন্তু মানে গাড়ির পাশেই মানে দাঁড়িয়ে রাস্তার মধ্যখানে, কোনো যদি দুর্ঘটনা হয়ে যায় মানুষটা জমিদারি কে নেবে? দুর্ঘটনা যদি হয়ে যায় রাস্তার কোলে বাঁধা আছে, ট্রেক্টর আসবে, গাড়ি আসবে, ঘোড়া আসবে, এই মানুষটাকে ওই যে অ্যাক্সিডেন্ট করে দেয়, জরিমানাটা কে দেবে? এটা পাগল মানুষ, কি কারণে বাড়িতে ছেড়ে দিয়েছে মানুষটাকে? আরে ভিউটা দেখছেন, চারিদিকে আমের গাছ লাগা আছে, কি দারুণ লাগছে। আমি গাড়িতে গেলাম জুস বেচতে। আর এই তো দেখেন এই লুকটা দেখেন কি দারুণ লাগছে একদম দেখতে। আর এখানে এই যে দেখেন কেমন করে হাত দেখিয়ে ভিউটা দিচ্ছে, এই ভাঁজে ভাঁজে বলছেন মানেটা কি, এই দেখছো? তো
আর ভিডিও তো আমি দিয়ে হাতে পারবো না। ওখান থেকে উঠো উঠো ওটা 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 দেখেন দারুণটা, কি দারুণ ভিউ। মালাপোরা মালাপোরা মোড়ে দেখেন ভিউটা। আপনাকে বলেছিলাম বিকল্প মোড়ে যে মালাপোরা মোড় থেকে আসতে 2.5 কিলোমিটার লাগবে। আর এই যে দেখেন মালাপোরাটা লুক, কি দারুণ লাগছে দেখছো। এখন মানুষ মানে 12টায় বাজতে চললো, তার কারণে লোক খুবই কম। এটা হচ্ছে কোন গ্রাম আর কোন জায়গায়, এটা হচ্ছে মালাপোরা। আর পাশে এই দেখেন এটা চার্ট লেখা আছে বাংলাতে। এটা যখন রাস্তা করে তখন। আর এই একটু খানিকটা যেই ওদিকে মহিলা মাদ্রাসা আছে মালাপোরা গোবিন্দজোত। আর এটাকে কোন মোড় থেকে যে পরিচয় দেবো এটা আমি বুঝতে পারলাম না। আর লুকটা দেখছো কি দারুণ লাগছে। আর এই সাইডে দেখবেন দোকান আছে, দেখেন এর 2-3টা দোকান করেছে। এটা কোন মোড় বলা হয় যে জানু মোড় লাগছে বলছে ভিউয়ার্স। তো তোমরা ভিউটা দেখলেন কি দারুণ দেখালাম, কত খাতারনাক লুকটা আছে না। সব ভালো দাও, সুস্থ থাকো। তো আমি বাড়ি আর বিকল্প মোড় থেকে। আর এই যে দেখো, আর এখানে আছে আমার জুসের গিলাস। আপনাকে যেটা জিনিস দেখাইবার জন্য আমি গেছিলাম কি কেনার জন্য, মানে তোমরা দেখে কি করবেন। এই যে দেখেন আমার পরিজন ছিল এই গিলাসের জুসের গিলাস গালা। এই যে দেখেন গাইস, সামসিতে দাম হচ্ছে আর 15 টাকা। আর এই যে এখানে হচ্ছে 20 টাকা। আমি বললাম যে ওটা 10 টাকা, দেখেন এখানে 20 টাকা। তখন 5 টাকা ম্যানেজ করে আমাকে দিল 15 টাকা করে। টাকা কিন্তু মানুষ লুটে নিচ্ছে, গ্রামের লোক, কিছু করার নাই, বুঝতে পারছেন। তো এখান থেকে আমার ভিডিওটা শেষ করলাম। সব ভালো দাও, সুস্থ থাকো।